গোবিন্দ বৃন্দাবনে ছিলেন। তিনি কংস নিধনের কারণে কংসের আয়োজিত ধনুর্যজ্ঞে আমন্ত্রিত হয়ে বৃন্দাবন ত্যাগ করে চলে গেলেন। মহারাজ কংস কৃষ্ণকে বধ করবার জন্য ধনুর্যজ্ঞের আয়োজন করেছিল। কারণ কে কৃষ্ণ তিনি কেমন ভাবে চিনবেন, তাকে হত্যা করবেন। অক্রূরের রথে করে প্রাণ গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে চলে গেলেন। কংসের ধনুর্যজ্ঞ নিমন্ত্রণে বৃন্দাবনের আরো অনেকে গেলেন। নন্দ বাবা তিনিও গেলেন। কৃষ্ণ কংসকে কেবলমাত্র একটু কেশ স্পর্শ করে চুলের মুঠিটা ধরে আছাড় দিয়ে হত্যা করে দিলেন। কংসকে হত্যা করে কংসের পিতা উগ্রসেন, যিনি কারাগারে আবদ্ধ ছিলেন, জেলখানায় ছিলেন, তাকে কারাগার থেকে মুক্ত করে বললেন, আমি অপরাধ করেছি। কি অপরাধ? আপনার পুত্রকে আমি হত্যা করেছি। আপনার অনুমতি না নিয়ে আমি হত্যা করেছি, তাই আমি আপনার পুত্র হন্তা। এখন কারাগারে আমি থাকব, আর মথুরার সিংহাসনে আপনি হবেন রাজা। উগ্রসেন দুটো হাত জোর করে বলল, হে রাজার রাজা, হে মহারাজা, মথুরার সিংহাসনে এই রাজপাট সবই তোমার, তুমি হলে মথুরার রাজা। চারিদিকে ঘোষণা হয়ে গেল, মথুরায় নতুন রাজা হয়েছে। সবাই দেখতে এলো। মথুরার রাজার নাম কৃষ্ণ। রাজাকে দর্শন করার পর শুনতে পেল রাজার বাবাও এসেছে। এমন কোন বাপের ছেলে গো, একবার তার বাবাকেও দেখে আসে। নন্দ বাবা কখনো ভাবেননি আমার ছেলে গোপাল মথুরায় এসে রাজা হই আর বৃন্দাবনে ফিরবে না। নন্দ মহারাজ চোখের জল ফেলতে ফেলতে অবনত শিরে বৃন্দাবনে প্রত্যাবর্তন করলেন। সেই থেকে শুরু হলো মাথুর। আমরা কীর্তনিয়ারা তাকেই মাথুর বলে পরিবেশন করে থাকি। গোবিন্দের প্রবাস দুই রকম, একটা সুদূর প্রবাস, একটা নিকট প্রবাস। তাই মথুরা গমন হচ্ছে কৃষ্ণের সুদূর প্রবাস। তিনি গিয়েছেন আর ফেরেননি। তাই বৈষ্ণব মহাজন নন্দ বাবার চোখের জল, যেখান থেকে বিরহের প্রথম সূচনা, সেই নয়নের ধারা, সে ধারা এমন ধারা, নয়নের জলের ধারা এসে যমুনার জলে মিশ্রিত হলো। যমুনার জল বেড়ে দ্বিগুণ হলো। বৈষ্ণব মহাজন বর্ণনা করে বলছে, সেই অবধি
ব্রজে নন্দ কেঁদে কেঁদে হলেন অন্ধ সেই অবধি ব্রজে নন্দ কেঁদে কেঁদে হলেন অন্ধ গোবিন্দ রাখিয়া মধু পুরে গো গোবিন্দ রাখিয়া মধু পুরে গো সেই অবধি যত দুঃখ কহিলে সহস্র মুখ যত দুঃখ কহিল সহস্র মুখ সে দুঃখ বর্ণিতে শক্তি কারে গো সে দুঃখ বর্ণিতে শক্তি নারে গো সে কি বলিবার কথা গো সে কি বলিবার কথা গো ব্রজবাসীর প্রাণে যত ব্যথা বলিবার কথা গো ব্রজবাসী প্রাণে যত ব্যথা সে কি বলিবার কথা গো ব্রজবাসীর প্রাণে যত ব্যথা তাদের প্রাণ কৃষ্ণ হারাই ব্রজবাসী প্রাণে যত ব্যথা প্রাণ কৃষ্ণ হারাই ব্রজবাসীর প্রাণে যত ব্যথা প্রাণ কৃষ্ণ হারাই ব্রজবাসীর প্রাণে যত ব্যথা প্রাণ কৃষ্ণ হারাই ব্রজবাসীর প্রাণে যত ব্যথা সে কি বলিবার কথা গো যশোদা দেবী নন্দ মহারাজের চোখের জল দেখে বৃত্তান্ত শুনে যখন নিশ্চিন্ত হলেন তার আদরের গোপাল আর আসবে না ফিরে, সে মথুরার রাজা হয়েছে। আমাদের মধ্যে কেউ যদি একটু গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয় তাই তার কত ডিমান্ড, কত অহংকার, কত
কেউ যদি এমএলএ হয়, এমপি হয়, মন্ত্রী হয়, যে কালা আমাদের পাড়ার কালা, সে এখন হয়েছে এমএলএ। এখন কালা বলে ডাকলে আর শোনে না। তাকে ডাকতে গেলে পরে লোক লাগে, পুলিশ লাগে, বাড়িতে কুকুর। আর ছেলে রাজা হয়েছে শুনে বাবা কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার মাকে যখন বলছে, হ্যাঁ, দুজনার চোখে জল। আগে ছিল দু চোখের জল, এবার দুয়ে দুয়ে হলো 4 চোখের জল। জলের ধারা আরো দ্বিগুণ বাড়ে। এক থালা নবনী নিয়ে, এক থালা ক্ষীর সর নবনী নিয়ে, ওগো ব্রজেশ্বরী, ব্রজেশ্বরী করে করি ক্ষীরসরে, ব্রজেশ্বরী ব্রজেশ্বরে করে করি ক্ষীরসরে। তারাই উচ্চ ঈশ্বরে ডাকে, ডাকে গোপাল, বাপি গোপাল রে, ও বাপি গোপাল, গোপাল রে, ওগো ব্রজবাসী, বলো কোথাও লুকালো, বলো কোথায় বা লুকালো, বলো বলো হইবা লুকালো, কোথায় বা লুকালো, যেন এই এখনই গোপাল আমার বলেছিল, গোপাল হইবা নাই বলো হরি বল। এখনই গোপাল বলেছিল, কোথায় বা লুকালো, এখনই গোপাল কোলে ছিল, কোথায় বা লুকালো, এখনই গোপাল কোলে ছিল, ধের বালক গোপাল আমার এখন, কোনি গোপাল কোলে ছিল, দুধের বালক গোপাল আমার, এখনই 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 গোপাল কোলে ছিল, কোথায় বা লুকালো, ঈশ্বরে
গোপাল উচ্চ ঈশ্বরে ডাকে একবারে বুকে আইবা এবারে বুকে আইবা মামা বলে ননি খা বুকে আইবা মামা বলে ননি খা তোর মাটাকে বড় ভালো লাগে মামা বলে ননি খা মাটাকে বড় ভালো লাগে মামা বলে ননি খা মাটাকে বড় ভালো লাগে মামা বলে ননি খা আমার বুকে আইবা বলি শোকে জলে দিবারাত্র ক্ষণে রাহে ক্ষান্ত নহে ক্ষণে মাত্র শোক জলে দিবারাত্র ক্ষান্ত নহে ক্ষণে মাত্র নয়ন জলে বুক ভাসি দোহে ভাসে রে দোহে ভাসে রে তারা দোহে ভাসে রে দোহে ভাসে রে নয়নের জলে হে ভাসে রে নয়নের জলে মাতা সদা পিতা নন্দ নয়নের জলে মাজা সদা পিতানন্দ নয়নের জলে মাজা সদা পিতানন্দ নয়নের জলে হে ভাসে রে ও ক্ষণে করে ক্রন্দন ক্ষণে হয় নিস্পন্দন ও ক্ষণে করে ক্রন্দন আবার ক্ষণে হয় নিস্পন্দন তাদের নন্দন চরিত্র চিন্তি চিতে নন্দন চরিত্র চিন্তে চিতে উৎকণ্ঠায় হয়ে পূর্তি রানী স্বপ্নে দেখে সেই মূর্তি অতি কুণ্ঠায় হয়ে পূর্তি রানী স্বপ্নে দেখে সেই মূর্তি দেখে বসে আছে রে বসে
আছে রে ক্ষীরের নাড়ু করে করে গোপাল বসে আছে রে ক্ষীরের নাড়ু করে করে গোপাল বসে আছে রে ক্ষীরের নাড়ু করে করে মা যশোদা স্বপনে হারে ক্ষীরের নাড়ু করে করে মাজা সদা সকলে হারে ক্ষীরের নাড়ু করে করে মাজা সদা সকলে হারে ক্ষীরের নাড়ু করে করে মাজা সদা সকলে হারে গোপালে বসে আছে রে গোপাল বসে আছে স্বপ্ন দেখে মায়ের কি আনন্দ তাই বাহ্য স্ফূর্তি হয় আচম দিতে বজ্র স্ফুরিতি হয় আচম্বিতে কিন্তু কৃষ্ণ শূন্য শয্যাহেরি যে বিছানাটায় মা যশোদা গোপালকে শুইয়ে রাখত কোলের বালিশ কোল বালিশ মাথার বালিশ সুন্দর চাদর বিছানাটা সাজানো আছে কৃষ্ণ শূন্য শয্যাহেরি শিরে হাহা কার করে কৃষ্ণ শূন্য শয্যাহেরি ওগো বুকে হাহা কার করি হরি হরি প্রাচীন বাংলা শব্দ এখন আমরা বলি হাই হাই প্রাচীনকালে বাংলা ভাষায় বলা হতো হরি হরি কেবা হরি নীল হরি হরি কেবা হরি নীল কেবা হরে নীলি রে বলি কেবা হরে নীলি রে কেবা হরে নীলি রে কেবা হরে নীলি রে আমার প্রাণের হরিকে কেবা কেবা হরে নীলি রে আমার প্রাণের হরিকে কেবা হরে নীলি রে হরি 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 কেবা কেবা হরে নীলি রে হরি 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 কেবা হরে নীলি রে আমার প্রাণের হরিকে আমি কারো মন্দ করি নাই রে আমার প্রাণের হরিকে কারো মন্দ করি নাই রে আমার প্রাণের হরিকে কারো মন্দ করি নাই বলি রে আমার প্রাণের হরিকে কেবা হরে নীলি রে বিষাদে যশোদা রানী শিরে কর করে হানি ও বিষদে যশোদা রানী নিজ শিরে হানে পানি বিধাতারে কহিতে লাগিল বিধাতারে
করে কহিতে লাগিল তোর এই কি বিচার রে, এই কি বিচার রে, তোর এই কি বিচার বিচার রে, এই কি বিচার রে, ওরে ওরে ও বিধাতা, ওরে কি বিচার রে, ওরে ওরে ও বিধাতা তোরে কি বিচার রে, তবে কেন বা দিয়েছিলি, তবে কেন বা দিয়েছিলি, দিয়েই যদি কেড়ে নিলি, তবে কেনই বা দিয়েছিলে, এই যদি কেড়ে নিলে, তাই অপহারী হয়ে এই যদি কেড়ে নিলে, দত্তায় অপহারী হয়ে, এই যদি কেড়ে নিলে, দত্তায় অপহারী হয়ে, এই যদি কেড়ে নিলে, কেনই বা দিয়েছিলে।